মাথার একটা পোশাক আছে না নাই? মাথার পোশাকটা ইসলাম বলছে, আল্লাহর নবী দেখায় দিয়ে গেছে, তোমার পা যেমন পোশাক ব্যতীত বাইরে বের হওয়া তোমার জন্য অপমানকর, অনুরূপ ভাবে মুসলমানও মাথার পোশাক না দিয়ে বের হওয়া মুসলমানের জন্য অপমানকর। অথচ দেখেন আজকে মুসলিম সমাজের মধ্যে আমাদের মাথার পোশাক, এটা আমাদের জাতীয় পোশাক, এটা আমাদের জাতীয় পোশাক। মুসলমানরা যেমন সুন্দর করে মাথায় টুপি দেয়, জগতের মধ্যে অন্য কোন জাতি এই রকম টুপি মাথায় দেয়। আপনারা দেখছেন ভিডিওর মধ্যে ইহুদিরাও টুপি মাথায় দেয়, কিন্তু ইহুদিদের টুপি আর মুসলমানের টুপি কি একরকম না? ইহুদিরা মাথায় টুপি দেয় ছোট্ট একটা বাঁধে রাখা হয়, ঠিক না ভাইরা আমার? হিন্দুরাও কেউ কেউ টুপি মাথায় দেয়, কিন্তু তাদের টুপি আর মুসলমানের টুপি। মুসলমানদের সমাবেশের ভিতরে গেলে যখন স্টেজ থেকে তাকানো হয়, এত সুন্দর যে লাগে, এই সুন্দর শুধু মানুষের কাছে লাগে না, আসমানের ফেরেশতাদের কাছে লাগে। মুসলমান যখন মাথায় টুপি দিয়ে চলে, আসমানের ফেরেশতারা তাকায় দেখে জমিনের মধ্যে তারার মতো জ্বলে। একদিন বলে, পরওয়ারদিগার, জমিনের মধ্যে তুমি আবার তারা বানাইছো নাকি? বলে, না না, তারা তো আসমানের জমিনে তারা নাই। বলে, জমিনের মধ্যে তারার মতো টিকমিক করে, এগুলোরে কি দেখা যায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, জমিনের মধ্যে এরা আমার বান্দারা আমার হাবিবের অনুসরণ করে মাথাকে আমার রাসূলের মতো বানাইছে। রাসূলের সুন্নাতের নূর তাদের মাথার মধ্যে চমকায়। মেয়েরা আমার, অধিকাংশ মুসলমানই আজকে মাথায় আমরা টুপি রাখি না। ভুল বলতেছে? মেয়েরা আমার, টুপি বানাইছে আপনার নামাজের পোশাক, টুপি বানাইছি নামাজের পোশাক। নামাজের সময় টুপি মাথায় দিই, নামাজ যখন শেষ টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে ঢুকাই। আল্লাহ নবী তো এইরকম মাথায় দিতেন? কথা বলেন না। ও মুসলমান, টুপিকে আপনি সামান্য নজর দিয়ে দেখলেন, কিন্তু আল্লাহর নবীর কোন আদর্শ সামান্য হতে পারে না। একটা টুপি এত এত গুরুত্ব বহন করে, এই টুপি মানুষের জবানকে কন্ট্রোল করে। টুপি মাথায় দিয়ে মানুষ গালিগালাজ করতে পারে না, টুপি মাথায় দিয়ে মানুষ গালিগালাজ করতে পারে না। দেখবেন যুবকদের মাথায় যদি টুপি থাকে আর কারোর সঙ্গে যদি গন্ডগোল হয়, মাথার টুপি খুলে আসবে, তুলে এখন কাজাতি হবে না। কারণ জানে টুপি মাথায় দিয়ে কাজাকাজি করা যায়, ঠিক না? ঠিক। মেয়েরা আমার, তুমি মুসলমানের জবান কন্ট্রোল করলো, শুধু তাই না, জগতের মধ্যে কত মানুষ দেখা যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আজ পর্যন্ত কোন টুপিওয়ালা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে না। দেখছেন নাকি? কারণ নাকি? কারণ মানুষ যখন মাথায় টুপি দেয় তখন তার ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা হয়। সে চিন্তা করে, আমি তো একটা মানুষ, রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে তো কুকুরে, জানোয়ারে, আশরাফুল মাখলুক মানুষটাই কাজ করতে পারে না। কাজে এই কাজ আমার দ্বারা সম্ভব না। বাইরে পেশাব করার ব্যবস্থা না থাকলে বাড়ি চলে যায়, মসজিদে চলে যায়, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে না। কি ঠিক না? ঠিক। শুধু তাই না, মুসলমান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদির প্রচন্ড মাথায় যন্ত্রণা। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক জায়গায় গেছে, ঘুরছে, কোনো কিছুতেই সারে না, কোন ঔষধে মাথায় যন্ত্রণা কমে না। এক ব্যক্তি পরামর্শ দিল যে, তুমি তো অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো, অনেক ঔষধপাতি খাইছো,
কিন্তু তোমার তো মাথায় যন্ত্রণা কমে না। তুমি এক কাজ করো, মুসলমানদের কাছে যাও, মুসলমানরা তাকবীর করে, মুসলমানদের খলিফার কাছে যাও, তোমার সমস্যার কথা বলো, তোমার তাকবীর করবে, দেখো তুমি ভালো হয়ে যাবে। দেখেন অনেক সময় আমাদের কাছে অনেক হিন্দুরাও তাকবীর নিতে আসে। কি কথা বলেন? আসে না? আসে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায় দেখবেন বহু হিন্দুরা যায়, বহু হিন্দুরা মানুষ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি গেছে, ইহুদি গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার তো মাথায় যন্ত্রণা, অনেক ডাক্তার কবিরাজ অনেক ঔষধপত্র খাইছি, কিন্তু কোনো কিছুতেই মাথায় যন্ত্রণা কমে না। আমি শুনছি আপনারা তাকবীর করেন, আমার কি কোনো তাকবীর দেওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি বসো। ইহুদিকে বসায় ঘরের ভিতরে গিয়ে একটা টুপি সেলাই করছে। এই টুপিটা এনে ইহুদির কাছে দিয়ে বলতেছে, ইহুদি টুপিটা মাথায় দাও। ইহুদি যখন এই টুপিটা মাথায় দিল, আগুনের পরে পানি ফেললে যেমন মুহূর্তে আগুন নিভে যায়, টুপি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির মাথায় যন্ত্রণা শেষ। ইহুদি খুশি না বাজা? কত বড় খুশি! এত ডাক্তার কবিরাজ এত ঔষধপত্র খাইলাম, মাথায় যন্ত্রণা কমে না, একটা টুপি মাথায় দিই মাথায় যন্ত্রণা কমে গেল। ইহুদি খুশিতে খুশিতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে কাজ কাম করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মাথায় যন্ত্রণা আর করে না। কিছুক্ষণ পর ইহুদি মাথার টুপিটা খুললো। যখনই মাথার টুপি খুললো, ইহুদির মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। আবার টুপি দিয়ে মাথায় দিয়েছে, আবার যন্ত্রণা বন্ধ হয়েছে। এখন অবস্থা এমন হয়েছে, টুপি মাথায় থাকলে মাথায় যন্ত্রণা করে না, খুললে মাথায় যন্ত্রণা শুরু হয়। ভাইরা আমার বলেন তো দেখি, ইহুদির এখন টুপি খোলার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। ইহুদি মাথার টুপি খুলতেই পারে না, কিন্তু বড় সমস্যা, কি করবে? ইহুদি যখন টুপি দিয়ে রাস্তায় নামে, মুসলমান সমাজের অন্যান্য মুসলমানেরা তারেও মুসলমান মনে করে তাকে সালাম দেয়। মুসলমান সালাম যখন দেয়, তখন তো ইহুদির শরীর জ্বলে। আমার সালাম দেয় কেন? আমি তো মুসলমান, আমি তো ইহুদি, সালাম দেয় কেন? সালামও সহ্য করতে পারে না, টুপিও খুলতে পারে না। কি করবে চিন্তা করলো, তাকবীর যিনি দিয়েছে তার কাছে যাই, গিয়ে দেখি কোনো সমাধান করতে পারে কিনা। গিয়ে বলতেছে, ও ভাই উমর, আপনি তাকবীর করছেন, বড় ভালো তাকবীর, কিন্তু সমস্যা হইল এই মাথার টুপি আমি খুলতে পারি না। সামনে আসেন। মাথার টুপি খুলতে পারি না, টুপি খুললে মাথায় জ্বালা করে। এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি তুমি আমার কাছে তাকবীর চাইছো, আমি তোমারে তাকবীর দিছি। এখন তোমার মানতে মনে চাইলে মানো, মনে না চাইলে রেখে চলে যাও, আমি কিছু জানি না। ওই ইহুদি এখন চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির দিমাগ খুলিয়ে দিল। ইহুদি চিন্তা করলো, হযরত ওমর যে আমারে টুপি দিল, এই টুপি তো ওমরের না, এই টুপি হইল ওমরের নবীর আদর্শ। ওমরের নবীর আদর্শের মধ্যে যদি এত উপকারিতা আমি পাই, এই আদর্শ যদি আমার গোটা জিন্দেগীর মধ্যে কবুল করে নিতে পারি, আমি তো কামিয়াব হইয়া যাব। ডাক দিয়ে বলে, ওমর তোমার নবীর আদর্শের মধ্যে এত কামিয়াবি আমি জানতাম না। ওমর তোমার হাত বাড়ায় দাও, আমি মুসলমান হব। একটা টুপির আদর্শের জন্য একটা ইহুদি ইসলাম গ্রহণ করলো। বর্তমান সময়ের মুসলমান এই টুপি আমাদের কাছে ভালো লাগে না। কি বলেন ভাই, কথা ঠিক কিনা? ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পোশাক আশাকের মধ্যে ইসলাম নাই। মুসলমানের পোশাক দেখলে চেনা যায় না এটা মুসলমানের আওলাদ না কোনো অমুসলিমের আওলাদ। ভাইরা আমার, পোশাকের মধ্যেও তো শালীনতা আছে, আছে না নাই? হিন্দু যে সমস্ত অশালীন পোশাক পরে
মুসলিম যুবক যুবতী বর্তমানে রাস্তায় নামে, আল্লাহু আকবার, এই অশ্লীল পোশাকের কারণে সমাজের মধ্যে এত ধরনের ভয়াবহতা চলতেছে। পুরুষের পোশাক নারীতে পড়তেছে, দেদারসে চলতেছে অবস্থা। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু মাত্র নামে। ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই। আমি ইসলাম অনুযায়ী জীবন জিন্দেগি করি না, আমার স্ত্রী ইসলাম মানে না, আমার ছেলে মেয়ে ইসলাম মানে না, আমার কামাই রোজগারে ইসলাম নাই। আমার ঘরের মধ্যে মুসলমানের ঘর আমার নাম, আমার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমার ঘরের মধ্যে ভরা। আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পারিবারিক জীবনের মধ্যে ইসলাম নাই। Subscribe to my channel.